ঢাকাই সিনেমার নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। কারো পারিশ্রমিক ৩ থেকে ৫ লাখ, কারো আবার ১০ থেকে ১৫ লাখ। একসময় কারো পারিশ্রমিকের অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে এখন তা কমে এসেছে। ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে ধরা হলো। পরিমণি। আলোচিত চিত্রনায়িকা পরিমণি অভিনয় জীবন শুরু নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড ইনিংসে অভিনয়ের জন্য ২৬,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ১০ বছরের অভিনয় জীবনে তার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন। এ ছবির জন্য তখন ৩ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। জনপ্রিয়তার নিরিখে ছবি প্রতি পরিমণির সম্মানীয় বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবনে। এর বাইরে আরও কয়েকটি ছবিতেও তিনি ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরিমণি নিজে। তবে দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি। ফেলুবক্সী ছবিতে পরিমণির পারিশ্রমিক ছিল ২৮ লাখ। পরিমণির সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন গোলাপ চলচ্চিত্রে। এ ছবিতে তার নায়ক নীরব। জয়া আহসান। ব্যাচেলর দিয়ে শুরু হয় জয়ার চলচ্চিত্রের যাত্রা। তবে ক্যারিয়ারের শুরুটা ছিল টেলিভিশন নাটক দিয়ে। এরপর আবর্ত দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। একাধিক সূত্রে জানা গেছে অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক। প্রযোজক পরিচালকেরা জানিয়েছেন দেশের সিনেমায় জয়া কখনো ১৫ আবার কখনো ২০ লাখ টাকা পান। বিদ্যা সিনহা মিম। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন তিনি। সে নাটকে অভিনয়ের জন্য ৫,০০০ টাকা সম্মানীয় পেয়েছিলেন। জানা যায় প্রথম ছবিতে মিমের পারিশ্রমিক ছিল ৭ থেকে ১০ লাখ টাকা। মিম যেসব প্রযোজক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে ছবি প্রতি ১৫ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন মিম। অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম হিট। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখ পারিশ্রমিক হাঁকিয়েছেন। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ, যাতে অপুর পারিশ্রমিক ছিল ৪ থেকে ৬ লাখ টাকা। তমা মির্জা। গেল ১.৫ দশকে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জানা গেছে তমা মির্জা এখন সিনেমা প্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকার। তবে সিনেমা ভেদে টাকার এই অঙ্ক ওঠানামা করে। শবনম বুবলী। বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু। ইতিমধ্যে পার করেছেন ৮ বছর। এরই মধ্যে অভিনয় করেছেন ২ ডজনের মতো চলচ্চিত্রে। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন ৫ লাখ টাকা। সর্বশেষ শুটিং করেছেন পিনিক নামের একটি চলচ্চিত্রে। জানা গেছে ছবি প্রতি বুবলী সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে। নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা আশিকি। এ ছবিতে ফারিয়ার পারিশ্রমিক ছিল ৫ থেকে ৭ লাখ টাকা। এই নায়িকার উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে বঙ্গবন্ধু। জানা গেছে কোনো ছবিতে তিনি ১০ লাখ, কোনোটিতে ১২ লাখ, আবার কোনোটিতে ১৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়ে থাকেন। মাঝখানে ১০ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা। পূজা চেরি। পূজার নায়িকা হিসেবে প্রথম সিনেমা নূরজাহান, যাতে তার নায়ক হিসেবে ছিলেন কলকাতার আদৃত। দ্বিতীয় ছবি পোড়ামন ২ দিয়ে নিজেকে আলোচনায় আনেন। একে একে অভিনয় করেন দহন, প্রেম আমার ২, শান, বলুই, হৃদিতা, জিন ও লিপস্টিক সিনেমায়। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নূরজাহান ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছেন বেতনের হিসাবে এই নায়িকার পারিশ্রমিক ছিল ৩ লাখের মতো। পূজা এখন ছবি প্রতি ১০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন। ২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তাও আবার একই দিনে মুক্তি পায় ২টি ছবি। সামনের ঈদ উল ফিতরে তাকে জঙ্গলি সিনেমায় দেখা যাবে। জানা গেছে এ ছবিতে দিঘির পারিশ্রমিক ছিল ৪ থেকে ৫ লাখের মধ্যে। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন তিনি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা, ডিজিটাল।